আজ এমন একজন কাস্টমার আমাদের অফিসে এসেছেন যিনি আগে মিল্কিং মেশিন সম্পর্কে বিশ্বাসই করতেন না, কিন্তু বাস্তবে দেখার পর বলছেন এই মেশিন ছাড়া খামার চালানো অসম্ভব। কিভাবে তার মত বদলে গেল আর কি এমন সুবিধা পেলেন এই রিচার্জেবল দুধ দহন মেশিন থেকে, জানলে আপনিও আজই অর্ডার করতে চাইবেন। তাহলে চলুন বাস্তবে শুনে নেই তার মুখ থেকেই। ভাই, আপনারা কোথা থেকে এসেছেন? নওগাঁ নজিপুর থেকে এসেছি। নওগাঁ নজিপুর থেকে। জি। আমাদের যে দুধ দহন মেশিনটা নিতে এসেছেন, আগে তো হাত দিয়ে দহন করতেন। জি। হাত দিয়ে দহন করতে কেমন কষ্ট হতো? কষ্ট তো হইতো, হাত দিয়ে দহন করা তো একটু কষ্ট, হাত লেগে যেত, আবার সময়ের একটু বেশি অপচয় হয়ে যেত আর কি, আচ্ছা অনেক পরে- সময় লাগতো আর কি। এই জন্যই তো নেওয়া। আচ্ছা, আমাদের এখানে আসলেন, লোকেশন কোথায় পেলেন? লোকেশন অনলাইনে দেখে এসছি। অনলাইনে দেখে আসছেন। আচ্ছা, পরে ইউটিউব দেখে সিদ্ধান্ত নিলেন এই মেশিনটা নেবেন। আচ্ছা, আপনার গরু কয়টা আছে? গাভী 4টা আছে। এই ফার্মই পরিচালনা করেন না আর বাইরে কি করেন আপনি? বাইরে জব করতাম, ছেড়ে দিয়েছি, আপাতত বাসায় আচ্ছা, ছেড়ে দিয়ে কি এখন ফার্মের বর্তমানে দিকে ফার্মে জি। পরিচালনা করার চেষ্টা করতেছেন? আমাদের মেশিনের গ্যারান্টি সম্পর্কে জানতে চাইছেন, সেটা হচ্ছে 18 মাসের আমাদের গ্যারান্টি, এটা পার্টস গ্যারান্টি। জি। কোনো পার্ট যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা এক্সচেঞ্জ করে দেব। আচ্ছা, এখন কত লিটার মেশিন নিচ্ছেন আপনি? 14 লিটার। 14 লিটার। এইগুলো ক্লিপগুলো খুলবেন এইভাবে। ভাই, প্রথমত এটা জারে লাগিয়ে নেবেন। হ্যাঁ, জি। বললাম এটা হচ্ছে ফ্লোটিং ভালভ। এর সাথে যখন দুধ টাচ খাবে তখন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটা এইভাবে দিয়ে টাইট করে লাগিয়ে নেবেন। এটা যদি এটা ধরে টানাটানি করেন উঠবে না কিন্তু। হ্যাঁ, এটাকে নিচ থেকে দিতে হবে। এই পাইপটা কি বড় পাইপের মাঝখানে ধরবেন। হ্যাঁ, মাঝখানে ধরে দেখবেন যে এখানে ডি লেখা আছে, এখানে ডিটা ডিতে সেট করে দিবেন। সি লেখা আছে, সিতে সেট করে দিবেন। এখানে তো আর কিছু দেওয়া লাগবে না, না? না, না। যে ক্লিপ দিয়ে না, না, না। কিছু দিতে এখানে জাস্ট এইভাবেই এরকমই লাগাই থাকবে। দিলে হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে এ এবং বি লেখা আছে, এটা যাবে হচ্ছে এই মোটরের সাথে। এই যে এখানে এ এবং বি এর সাথে লাগবে, বি লাগবে বির এটা সাথে। ওইটা কি সেম হলো? হ্যাঁ, এইভাবে লাগিয়ে দিলেন। তারপরে আপনার এটা এই চিকুনটা লাগিয়ে দিবেন, চিকুনটার সাথে মোটরটার সাথে লাগিয়ে দিবেন। এতটুকু দিলেই হবে। হ্যাঁ, একটু বেশি দিলেও ভালো হবে। এটা লাগানোর পরে তারপরে কি করবেন, ক্লিপগুলো একদম লাগাই দিই। জোরে লাগিয়ে দিবেন। 4টা ক্লিপই জোরে আগে লাগিয়ে দিবেন। তারপরে সবসময় দেখবেন এই গেট ভালভটা এরকম থাকলে কিন্তু হবে না, সবসময় প্লাস সিস্টেম থাকতে হবে। ঠিক আছে, এরকম সব। তাহলে এখন সেটিং শেষ। তাহলে এখন কি করতে হবে, মোটর স্টার্ট দিতে হবে। মোটর স্টার্ট দেওয়ার পরে আপনার 25 থেকে 30 সেকেন্ড একটু অপেক্ষা করবেন। এখন কি করতে হবে, এটা মনে করেন গরুর বাট, দেন হাত দেন। হ্যাঁ, এইভাবে চাপ দিয়ে লাগাই দিলেন। চাপতেছে না? তাহলে পানি দিয়ে দেখাই। আমাদের অফিসে যেহেতু গরু নেই, গরুর বাট থেকে কেমন করে দুধ আসে সেটা ডেমো হিসেবে 1 বালতি পানিতে সেকশন হেড চুবিয়ে দেখিয়ে দেই কেমন করে বালতি থেকে পানিগুলো দুধ দহনের জারে এসে পরিপূর্ণ হয়। পানি শেষ হয়ে যাচ্ছে। এখন ধরলাম দুধ দহন শেষ, তখন কি করবেন, আগে মোটরটা বন্ধ করে দিবেন। প্রায় পানি দেখেন চলে গেছে। মোটরটা বন্ধ করে দেওয়ার পরে এই যে এই ক্লিপটা এইভাবে খুলে দেবেন। এদিকে ধরেন, একদম ভরে গেছে। দেখছেন পানি চলে আসছে। এখন আপনাকে দেখাবো কিভাবে পরিষ্কার করতে হয়। মোটরটা কখনো পানির সাথে লাগে না যেন সেটা খেয়াল রাখতে হবে।
মোটরে যেন দুধ না ভরে, গরুর প্রসাব যেন না ভরে, এটা একটু সেফে রাখতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন জিনিস। আচ্ছা ভাই, এখন দেখেন এটা পাইপটা পরিষ্কার করবেন হচ্ছে সব সময়। দেখেন এখানে কিন্তু 3টা পাইপ আছে, 1টা 2টা 3টা 4টা। 4টায় দেখেন 4টার ভিতরে কয়টা, একটা মোটা পাইপ আছে। শুধুমাত্র এই ডি যেটাতে লেখা আছে মোটা পাইপটা, এইটা শুধু পরিষ্কার করবেন। এর মানে এইটা দিয়ে কিন্তু দুধটা দুধ আসবে। যাবে, এগুলা দিয়ে হাওয়া টানবে, এগুলো পরিষ্কার করার দরকার নেই। তাহলে শুধুমাত্র এইটা পরিষ্কার করবেন। এটা এইভাবে খুলে লম্বা করে এইভাবে এটা দিয়ে পরিষ্কার করবেন। ঠিক আছে, এটা যতদূর পর্যন্ত যায় আবার ওই দিক থেকে দিবেন, এতদূর পর্যন্ত এসে পরিষ্কার হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে, ধরেন দুধ যখন দহন করবেন, দহন করার শেষে প্রতিদিন এই যে এইভাবে পানি রেখে ওর ভিতরে চুবাই দিবেন, এমনিতেই ধুয়ে এসে জারের ভিতরে পড়ে যাবে। এটা একটা সহজ। আর দুধের যে গুলো, সেটার জন্য এটা দিয়ে পরিষ্কার করতে হবে। এটা এসএস এর এবং খুবই এটা কখনো উঠবে না। এটা হচ্ছে সেকশন হেড পরিষ্কার করার। এইটা খুলে দেখা দিই, এটা এটার সাথে লাগাবেন। লাগানোর পরে এই যে এটা একটা লিকুইড কিছু ভিজে, সাবান হোক হুইল হোক, এইভাবে দিয়ে পরিষ্কার করুন। এটা বেশি দিন টিকবে না, এটা তুলার তো, এটা জাস্ট কোম্পানি দিছে। এটা একটা বুদ্ধি আপনাদের দেখায় দিচ্ছি। এটা তো তুলার ছিঁড়ে যাবে, আপনার বাসায় কোনো সাদা নেকড়া টেকড়া লুঙ্গির পাতলা সব কাপড় হলে এরকম নিয়ে ভাঁজ করে এর ভিতরে দিয়ে ওটা ঢুকিয়ে দেবেন, ওটা দিয়ে আপনি পরিষ্কার করবেন, তাহলে ভালো হবে। আর এই সেকশন হেড গুলো পরিষ্কার করে দেখায়। এখানেও দেখেন আপনার শুধুমাত্র যেগুলো ক্লিপ লাগানো আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ক্লিপ যে তাতে লাগানো আছে, এটা দিয়ে শুধু দুধ যায়। তাহলে আপনি যখন পরিষ্কার করবেন নিশ্চয় এই ক্লিপ লাগানো আছে এই 4টাই শুধু পরিষ্কার আচ্ছা, করবেন। এগুলো কি আবার খুলতে হবে? হ্যাঁ, খুলে পরিষ্কার করতে হবে। আমি দেখায় দিচ্ছি। এইটা খুলতে হবে না, এই যে বাইপাস, এটা দিয়ে কিন্তু দুধ যায় না, দুধ যাবে এটা দিয়ে হাওয়া, এটা পরিষ্কার করতে হবে না। এই যে এইভাবে টান দিয়ে খুললেন, সবগুলো একবারে খোলার দরকার নেই, একটা একটা করে পরিষ্কার এইভাবে দিয়ে ওই যে একটা ছোট ইয়ে আছে, ওই যে গুণাটা দিয়েও পরিষ্কার করতে পারবে। হ্যাঁ, এটা দিয়ে পরিষ্কার করে তারপরে আবার লাগিয়ে দিলেন এইভাবে এই পর্যন্ত, তারপরে এটা খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিলেন, এইভাবে 4টাই পরিষ্কার করে নিতে পারবেন। তারপরে আপনাকে চার্জারটা দেখাচ্ছি, দেন। চার্জারটা হচ্ছে, এটা খুলে নেবেন বাসায় গিয়ে। এই যে এখানে দেখেন লাগানোর পরে সবুজ আলো হলো। হ্যাঁ, যখন আমি প্লাগে দেব তখন হবে লাল আলো, লাল আলো। আবার যখন চার্জ ফুল হয়ে যাবে তখন হবে আবার সবুজ আলো। এই যে এখানে লাল হয়ে যাবে, হ্যাঁ, প্লাগে ঢুকানোর পরে চার্জ যখন ফুল হয়ে যাবে আবার এরকম সবুজ হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে পরবর্তীতেও কন্ট্যাক্ট করলে আমরা ইনশাআল্লাহ সার্ভিস দিতে পারবো। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা সরাসরি আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।